সে কিভাবে রাখতেছে, কি খাওয়াইতেছে, আমার সন্তানটা এখনো উদ্ধার করতে পারতেছে না। এই বাচ্চাটাকে চুরি করে ভিক্ষাবৃত্তির কাজে লাগিয়েছে কিনা সেটাও আমরা যাচাই বাছাই করে দেখছি এবং সম্ভব যেসব জায়গায় এসব কাজ হয়ে থাকে সেসব জায়গায় আমরা লোক পাঠাচ্ছি। সন্তান হারানো মায়ের আর্তনাদ, 21 দিনেও খোঁজ নেই চুরি হয়ে যাওয়া শিশুর। প্রচণ্ড তাপদাহে কেমন আছে, কোথায় আছে ফুটফুটে ধন, এ দুশ্চিন্তায় অস্থির মা। কত সন্তান থেকে দুই দিন 3 দিন 24 ঘন্টার ভিতরে উদ্ধার করে, আর আজকে 19 দিন হয়েছে, এখনো কোনো সন্ধান মেলেনি আমার সন্তানের। 8 মাসের আব্দুল্লাহ নুমানকে বসিয়ে গোসল করতে ঢুকেছিলেন মা রুমা। পাশের বাসার ভাড়াটে এক নারী সেই সুযোগে বাচ্চা নিয়ে দ্রুত পালিয়ে যায়। 3রা এপ্রিল গাজীপুর মহানগরের নাওজুর ফরিদের বাসায় ঘটে এ ঘটনা। পরে অভিযুক্ত আইরিন ও তার স্বামী আবু সাইদকে আসামি করে বাসন থানায় একটি মামলা দায়ের করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনার 21 দিনেও পুলিশ অভিযুক্ত আইরিন কিংবা শিশুর সন্ধান না পাওয়ায় হতাশ স্বজন ও স্থানীয়রা। খালি বাড়ি এদিক গেল, পরে ওরা আম্মু আমার জিজ্ঞাসা আঙ্কেল আমার বাচ্চাটা বেটির কোলো দেখছেন, আমি কোলো করিল তো পশ্চিমই গেল। আরে বাচ্চা নেওয়ার 3-4 দিন আগ থেকে ও আর ওর হাজবেন্ড এদিকে ধরেন খালি যাওয়া আসা করতো। পুলিশের কাছে গেছি, পুলিশ তো ওই যে তদন্ত করছে, আইসা দেখা পরে ওনারা কিছুই পায় নাই, ওই নাম্বারটা দিয়েছে, ওই নাম্বার দিয়ে ওনারা খোঁজখবর নিচ্ছে। তবে পুলিশ বলছে জড়িত সন্দেহে অভিযুক্ত আইরিনের স্বামীকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। চুরি হওয়া শিশু উদ্ধার করতে চলছে অভিযান। মহিলা নিয়ে গেছে তার দেশি বাড়ি কুড়িগ্রাম, সেখানেও আমরা অভিযান চালিয়েছি এবং তার স্বামী তাকেও আমরা ধরেছিলাম, তাকে ধরে আমরা সন্দিগ্ধ হিসেবে কোর্টে প্রেরণ করেছি এবং তার স্বামীর কাছ থেকে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী অভিযুক্ত আইরিনের গ্রামের বাড়ি কুড়িগ্রামের উলিপুর। আইরিন বিমানবন্দর সহ বিভিন্ন স্থানে ভিক্ষাবৃত্তি করত বলে তথ্য রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর।